মৃত ব্যক্তির নামে কুরআন খতম করা বা করানো জায়েজ কিনা? দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয়, গুনাহ হবে? বাবার সামনে মেয়ে চুল খোলা রাখা জায়েজ কিনা? বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া দাওয়া করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। তার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাদিয়া দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারেন। এছাড়াও ইসলামিক যে কোনো প্রোডাক্ট সুন্নাহ শপিং থেকে ঘরে বসেই অর্ডার করতে পারেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, ভাঙা প্লেটে খাওয়া দাওয়া করা যাবে কিনা? দেখুন, অনেকেই এক্ষেত্রে মনে করে থাকে বা বলে থাকে বা আমাদের সমাজে খুব প্রচলিত আছে, ভাঙা প্লেটে, যেই প্লেট একটু ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, এই ধরনের প্লেটে খাবার খেলে তাহলে অভাব অনটন দেখা দেয়, দারিদ্রতা আসে, কল্যাণ দূর হয়ে যায়, এই ধরনের কথা প্রচলিত। তবে এই ধরনের কথা আসলে শরঈভাবে প্রমাণিত নয়। ভাঙা প্লেটে খাবার দাবার খেলে যে অকল্যাণ আসবে অথবা দারিদ্রতা আসবে, এই সমস্ত বিষয় সহি নয়। তবে ভাঙা প্লেটে খাবার দাবার খাওয়াটা কিছুটা দৃষ্টিকটু, সুতরাং এটা থেকে বেঁচে থাকাই ভালো। কিন্তু খেলে যে বিশেষ কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে, অভাব অনটন আসবে, এগুলো আসলে সহি কথা নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা? দেখুন, নামাজ পড়তে হলে নামাজের জায়গা পাক থাকা শর্ত, পবিত্র জায়গায় নামাজ পড়তে হয়। কোনো জায়গায় যদি নাপাক থাকলে তাহলে সেখানে নামাজ হয় না। এখন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় যদি নাপাক থাকে, যে কোনোভাবেই যে কোনো নাপাকি যদি সেই বিছানায় থাকে, তাহলে তো সেখানে নামাজ হবে না। কিন্তু স্বামী স্ত্রী ঘুমানোর কারণেই যে সেটা নাপাক হয়ে গিয়েছে এমন নয়। স্বামী স্ত্রী ঘুমিয়েছে, তারপরেও সেই বিছানা যদি পবিত্র থাকে তাহলে সেই বিছানায় নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে বিছানা পবিত্র নাকি অপবিত্র সেটা নিশ্চিত হতে হবে। পবিত্র হলে সেখানে নামাজ পড়া জায়েজ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? দেখুন, আজানের সময় আসলে প্রধান উদ্দেশ্য বা মূল বিষয় হলো আজানের জবাব দেয়া। আজান যখন মুয়াজ্জিন আজান দেয়, হাদিসের মধ্যে আছে নবীজি তার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য আজানের জবাব দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি একটি আমল। তবে আপনি আজানের জবাব দেওয়ার ফাঁকে ফাঁকে যদি খেতে পারেন, তথা আজান দিচ্ছে তখন যদি আপনি কিছু খান, তো খাওয়ার ফাঁকে ফাঁকে জবাব দিলেন, তাহলে সেটাই যথেষ্ট। সুতরাং আজানের সময় কিছু খেলে গুনাহ হবে না, খাওয়া জায়েজ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? দেখুন, ভিতরের নামাজ পড়তে নির্ধারিত কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলাতে পারেন। এক্ষেত্রে ধরাবাঁধা বা নির্ধারিত কোনো সূরা নেই যে এই সূরাই পড়তে হবে, না হয় নামাজ হবে না, এমন কোনো নির্ধারিত সূরা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাবার সামনে মেয়ে চুল খোলা রাখা জায়েজ কিনা? দেখুন, বাবার সামনে মেয়ে চুল খোলা রাখতে পারবে, কেননা একজন মাহরামের সামনে একজন নারী, সে তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা রাখা জায়েজ, তার মধ্যে মাথা বা চুল অন্তর্ভুক্ত। ভাইয়ের সামনে, মামা, চাচা, দাদা, বাবা, এদের সামনে চুল খোলা রাখা, মাথা খোলা রাখা, হাত খোলা রাখা, পায়ের হাঁটু পর্যন্ত খোলা রাখা, এগুলো জায়েজ আছে, এতে গুনাহ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয়, গুনাহ হবে? দেখুন, এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ দাঁড়িয়ে পানি পান করবে না, দাঁড়িয়ে পানি পান করলে তাহলে সেটা বমি করে ফেলে দিবে। আবার অন্য হাদিসের মধ্যে এমনও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে বিশেষ ক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করলে এটা জায়েজ আছে, গুনাহ হবে না। কিন্তু আসলে প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পানি পান করা মাকরুহ, সুতরাং এটা থেকে বেঁচে থাকাই ভালো। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা বা করানো জায়েজ কিনা? দেখুন, কোরআন খতম দ্বারা কোরআন তেলাওয়াত উদ্দেশ্য, মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির সওয়াব রেসানির জন্য, তাকে সওয়াব পৌঁছানোর জন্য যে কোনো ভালো আমল করা যায়, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, দান সদকা করা যায়। যে কোনো ভালো আমল করে যদি এই নিয়ত করে যে এতে যে সওয়াব হলো, এই সওয়াব আমি অমুক মৃত ব্যক্তির রূহকে দিয়ে দিলাম বা তার আমল নামায় দিয়ে দিলাম, তাহলে এতে সওয়াব রেসানি হয়ে যায়। তো এক্ষেত্রে এই যে করা বা করানো, অর্থাৎ বিশেষ আয়োজন করে অন্য কাউকে দিয়ে বক্সে দেওয়া, তার বিনিময়ে টাকা পয়সা দেওয়া,
অথবা টাকা পয়সা দিয়ে নির্ধারিত লোক ভাড়া করে তারপরে কোরআন খতম করানো, এই ধরনের বিষয়গুলো আসলে সহি নয়। এই ধরনের বিষয়গুলো বিদআতের পর্যায়ে চলে যায়, কারণ আমাদের দেশে বিষয়গুলো খুব জাঁকজমক ভাবে এবং খুব ডেকে ডুকে হুলস্থুল কাণ্ড করে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বিনিময়ে কোরআন খতম করানো হয়। এই ধরনের বিষয় আসলে সহি নয়, এভাবে নয়। বরং আপনি নিজের আত্মীয়র জন্য, নিজের বাবা মায়ের জন্য নিজেই আমল করুন, নিজেই কোরআন খতম করুন, নিজেই আমল করুন এবং নিয়ত করুন যে এর সওয়াব যা হয়েছে এটা আমি আমার বাবার আমল নামায় দিয়ে দিলাম, মায়ের আমল নামায় দিয়ে দিলাম, এটাই যথেষ্ট। এটার জন্য আলাদা কোনো আয়োজনের দরকার নেই। আর এই যে আয়োজন করে কোরআন খতম করানো, তার বিনিময়ে টাকা পয়সা দেওয়া, এরপরে তারা আবার খাবারের বিনিময়ে কোরআন খতম করা, এই যে বিষয়গুলো, এগুলো দৃষ্টিকটু যেমন তেমনি ভাবে এগুলো বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যায়, কুসংস্কারের অন্তর্ভুক্ত হয়ে যায়, কোরআনের ইহানত এবং অসম্মানের মতো হয়ে যায়। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে, এই বিষয়টি জায়েজ না।